উপজেলাধীন একটা প্রসিদ্ধ বাজার। এই বাজারের চতুর্দিকে রাস্তা আছে, প্রতিটা রাস্তার অবস্থা খুব বেহাল। এখানে গাড়ি ঘোড়া তো দূরের কথা, মানুষ চলাচলের মতো পরিবেশ নাই। এখানে একটা স্কুল আছে, মাদ্রাসা আছে এবং কেজি স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে। ছেলেপেলেরা স্কুলে আসতে পারে না, সবাই এখানে কাদার মধ্যে পড়ে বই খাতা কলম সব নষ্ট করে আবার ফেরত যায়। আর এখানে রাস্তার এমন বেহাল অবস্থা যে এই রাস্তা দিয়ে নোয়াখালী সদর যাওয়ার মূল রাস্তা যেটা, এই রাস্তা দিয়ে একজন রুগী নিয়ে মাঝদি শহরে যাওয়ার মতো পরিবেশ নেই। এখন একটা রুগীকে, কোনো একটা ডেলিভারি রুগীকে হাসপাতাল নিতেই রাস্তা ডেলিভারি হওয়ার উপক্রম সৃষ্টি হয়। আমরা নলুয়া বুইয়ারহাট থেকে মাঝদি সুমনি এই সড়কটায় গাড়ি চালাই। বাংলা বাজার থেকে অনুগ্রহ করি পূর্ব দিকে বুইয়ারহাটের দিকে এই রাস্তাটার এমন অবস্থা, আমরা গাড়ি চালাই কোনো প্রকারে টিকতেছি না। আমাদের গাড়ি ঘোড়া নষ্ট হইতেছে, যাত্রীরাও কষ্ট পাইতেছে, গাড়ি উল্টি যার ভাঙ্গি যার। এখন গাড়ি চালাইতে খুব কষ্ট, গাড়ি টেংলি ভাঙ্গি যায়, ব্যারিং ভাঙ্গি যায়, আইজের দূর বয় তিনের দূর। এই জন্য আমাদের অনেক কষ্ট হয়, গাড়ি চালাইতে পারি না, রাস্তা খুব খারাপ। আমাদের রাস্তাঘাটের যে অবস্থা, এই বাজারে আশেপাশের মানুষগুলো বাজারে উঠতে পারে না, এবং আমরা যে সোনাপুর মাইজি থেকে যে মালামালগুলো আনি, ওই মালামালে আমাদের অনেক ভাড়া বাবদ অনেক ব্যয় হয়। এই কারণে আমরা ভোক্তাদের কাছে ন্যায্য মূল্যে আমরা আমাদের পণ্যগুলো তুলে দিতে পারি না। মাইজি আমরা সবসময় সদরে যাওয়া আসা লাগে, আমাদের যাওয়া আসা করতে হয় রুগী নিয়ে, বিভিন্ন কাজকর্মে আমাদের জেলা সদরে আমরা যাইতে হয়। এই রাস্তাটা বেহাল একটা দশা, আমরা খুবই ভোগান্তিতে আছি। এবং আপনারা জানেন বিগত 15টি বছর একটি সরকার ক্ষমতায় ছিল, আমাদের এখানে যোগাযোগ মন্ত্রীও ছিল, সড়ক মন্ত্রীও ছিল এই নোয়াখালী 5-এ। কিন্তু আজকে দেখেন আমাদের এই রাস্তার এই দশা, এই বেহাল দশার জন্য ওরাই দেয়। একটি কাজ ওরা শুধু উন্নয়নের ছোঁয়া বলে বলে জনগণের সাথে প্রতারণা করছে, এবং কি একটি রাস্তার কাজও আমাদের এই নোয়াখালী 5-এ হয় নাই। নলুয়া বুইয়ারহাট উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী তথা জনসাধারণের চলাচলের উক্ত রাস্তাটি একমাত্র মাধ্যম। আমাদের জেলা সদরের সাথে নলুয়া বুইয়ারহাট, রহমতনগর, জনতা বাজার, ল্যাংড়া দোকান এবং আবদুল্লাহ মিয়ারহাট 2 এই রাস্তাটা জনসাধারণ চলাচলের একমাত্র মাধ্যম। দীর্ঘদিন ধরে সংস্কার এবং মেরামতের অভাবে উক্ত রাস্তায় সাধারণ লোক, গর্ভবতী মায়েরা, অত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রী, কেজি স্কুলের ছাত্রছাত্রী, মাদ্রাসার ছাত্রছাত্রী উক্ত রাস্তা দিয়ে চলাফেরা করে, তাদের ভীষণ অসুবিধা হয়। অতি সত্বর উক্ত রাস্তাটি সংস্কার এবং মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে। অ্যাকচুয়ালি আমরা যে এলাকাতে বসবাস করছি, আমাদের এখানে কয়েকটি সড়ক আছে, যেমন নলুয়া বান্দত্ব সড়ক। নলুয়া বান্দত্ব সড়কের যেই বেহাল অবস্থা, সেটা ট্রান্সমিটার থেকে আরম্ভ করে আবদুল্লাহ মিয়ারহাট হয়ে নলুয়া বুইয়ারহাট হয়ে লেঙ্গার দোকান পর্যন্ত এই 13-14 কিলোমিটার রাস্তায় একবারে মানুষ তো, গাড়ি ঘোড়া তো চলাচলের ব্যবস্থা নাই, কিন্তু মানুষ চলতেও খুবই সমস্যা হয়। আমরা গত 10 বছরের ভিতরে আমাদের এই যে নলুয়া বান্দত্ব রোডের কোনো মেরামত হয় নাই, যে কারণে নলুয়া বান্দত্ব রোড আজকে ভাঙ্গে পড়ে একরকম জমিনের সাথে মিশে গেছে, যার কারণে এখানে প্রতি বর্ষা মৌসুমে রাস্তার উপরে 1-1.5 ফিট পানি থাকে এবং কাদা জমে থাকে, মানুষের চলাচলের বেহাল অবস্থা। আমাদের এমপি মহোদয়ের সহযোগিতা আমাদের প্রয়োজন, এবং প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন এলজিইডির জেলা এবং উপজেলা সকল পর্যায়ের কর্মকর্তাদের সহযোগিতা আমাদের প্রয়োজন। এই সমস্ত কাজগুলি সমাধান করতে হলে ওনাদের সুদৃষ্টি এবং সুব্যবস্থা নিতে হবে।